এখনো সময় আছে, 15 লাখ টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দিন, তাহলে শুধুমাত্র বাংলা কেন সারা ভারতবর্ষ আপনার পকেটে। আপনি তো দেখতেই পাচ্ছেন প্রতিবার কিভাবে কিছু খুচরো 500-1000 টাকা দিয়ে বাংলা জয় করছেন দিদি। সুতরাং বাংলা জয়ের রেসিপি তো আপনার জানাই, একেবারে 15 লাখ টাকা করে দিয়ে দিন, তাহলে শুধুমাত্র 5 বছর কেন সারা জীবনের জন্য বাংলা আপনার। খুচরো হাঁটান, বাংলা বাঁচান, একেবারে খেলা হবে, খেলা শেষ করে দিন। সত্যি এই উপদেশগুলো যদি একবার জেফ্রি এস্টেন নরেন্দ্র মোদীকে দিয়ে যেতে পারতো, তাহলে আজ বাংলা বসুন্ধরা হয়ে যেত। সে যাই হোক না কেন, ভোটের আগে এখন কল্পতরু হয়েছেন দিদি। যাকে সামনে পাচ্ছে তার হাতে একটা ভান্ডা ধরিয়ে বলছেন, তুমি ধরো আমি দেব। মানে টাকা দেওয়ার কথা বলছি আর কি। তুমি কি ভাবলে কমেন্টে জানাও। তার সমস্ত প্রকল্পের পোশাকি নামে শেষে ভান্ডার শব্দের উচ্চারণ না থাকলেও সেটা তার চেয়ে কিছু কম নয়। 1 নম্বর ভান্ডারে মেয়েদের লক্ষ্মীর ভান্ডার বাড়লো 500 টাকা। 2 নম্বর ভান্ডারে মাধ্যমিক পাস বেকারদের জন্য বরাদ্দ হলো 1500 টাকা। 3 নম্বর ভান্ডারে সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি। ভান্ডার নম্বর 4-এ সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, প্যারা টিচার, শিক্ষাবন্ধু নির্বিশেষে সবার বেতন 1000 টাকা বৃদ্ধি। 5 নম্বর ভান্ডারে ক্ষেত মজুরদের বছরে 2টি কিস্তিতে 4000 টাকা। আর 6 নম্বর ভান্ডারে না, আমি আর বলবো না, আমি ভান্ডার বিশরদ নই। যদি জানতেই হয় তাহলে সঙ্গে তো সুমন রয়েছেই ঘন্টাখানেক। মানে এটা কি রাজ্য বাজেট নাকি তৃণমূল দলের তরফে তাদের বিধানসভা ভোটের ইস্তেহার? তুমি ধরতে পারবে না। না না না, এটা আমার ঘাড়ে চাপাবেন না প্লিজ। আসলে এটা বলছে সেই বিরোধী পক্ষ। কেউ তো আবার এটা রটাচ্ছে নাকি ভোটে জিতলে দিদি চপমুড়ি আর ঘুগনিমুড়ি শিল্পীদের জন্য ভান্ডার ঘোষণা করিবেন। বলছি দিদি, এটা যদি সত্যি হয় তাহলে আমাদের মতো ছোট ইউটিউবারদের জন্য একটা না ব্যাংক অ্যাকাউন্ট আছে, দেবো। हर महीना कटाकट कटाकट कटाकट। আপনার সঙ্গে আমি মাকাল। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। দেখছিলেন ইউটিউব অন ইউটিউব।